কি এই প্রদীপটার কথা মনে পড়ছে? বহুদিন আগে এই প্রদীপটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে প্রদীপটা জ্বালাতে হয়, আর ওই ভিডিওটা আমার মিলিয়ন ভিউজ গেছিলো। আর আমি বলেছিলাম যে প্রদীপটা রাত্রেবেলায় খুব সুন্দর লাগে। তো আপনারাও অনেকজন কমেন্ট করেছিলেন যে প্লিজ একটু রাত্রেবেলায় কেমন লাগে জ্বালিয়ে দেখাতে। তো তখন আমার আর সেটা শেয়ার করা হয়নি। আজ কিন্তু রাত্রিবেলায় কেমনভাবে প্রদীপটা জ্বলে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আবার কিন্তু দেখিয়ে দিলাম প্রদীপটা কিভাবে ব্যবহার করতে হয়। মাঝের অংশটা খুলে তার মধ্যে দিয়ে সলতেটা ভরে তারপরে কিন্তু প্রদীপের মাঝে প্যাচের মধ্যে ওটা কিন্তু ঘুরিয়ে লাগিয়ে দিতে হয়। তারপর তেল ঢেলে নিয়ে সলতেটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু প্রদীপটা জ্বালাতে হয়। তো এই যে প্রদীপটা এবার আমি ধরিয়ে নিলাম, তারপর কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব। তারপর দেখা যাক রাত্রিবেলায় কেমন লাগে। তো চলুন এবার দেখাই এই প্রদীপটা রাত্রিবেলায় দেখতে ঠিক কেমন লাগে। তো এই হচ্ছে অন্ধকারের মধ্যে আমি প্রদীপটা রেখেছি, আর আমি কিন্তু ঢাকনাটাও দিয়ে দিয়েছি। আর স্বস্তিকগুলো বাইরে থেকে কেমন জলজল করছে সেটা একবার দেখুন। এটা যখন অন্ধকার ঘরের মধ্যে যখন জ্বলবে না, আর চারিদিকে যখন এই স্বস্তিকটা ফুটে উঠবে, তখন যে কি ভালো লাগে সেটা নিজের চোখে যতক্ষণ না দেখা যায় বোঝা যায় না। আর এই যে আমি আর একবার কিন্তু দেখিয়ে দিলাম, তবে ঢাকনাটা কিন্তু খুব সাবধানে খুলবেন, কারণ ওটা কিন্তু খুব গরম হয়ে যায়। আর বাকি আবার অন্ধকারের মধ্যে আপনাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। বাকি কিন্তু এই স্বস্তিকগুলো বাইরে কিন্তু ছায়াতেও পড়ে, কিন্তু সেটা ক্যামেরাতে অতটা ক্যাপচার করতে পারছে না। তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।